ভাই আমি একজন প্রবাসী। আমি আরব আমিরাতে থাকি এবং আজমান শারজাহ এদিকেই থাকি। তবে কথা হচ্ছে কি, এখানে যারা প্রবাসে যারা আসে আপনাদেরকে খুব আপ্যায়ন করে কয়েকদিন। ২-১ দিন পরে দেখবেন যে যার মতো ব্যস্ত থাকবে। এটাই স্বাভাবিক। এখানে একটা জিনিস দেখলাম, আমরা এখানে যে পরিমাণ কাজ করি, মেধা খরচ করি, সে পরিমাণে কাজ যদি আমরা দেশে করতাম তাহলে দেশটাও সুন্দর হয়ে যেত, আমাদের জীবনটা সুন্দর হয়ে যেত। কিন্তু আমরা দেশে কিছু করি না, বসে থাকি, কিন্তু বিদেশে আসলে আমরা ঠিকই কিছু না কিছু করি। তাই বলবো দেশে যারা আছেন তারা দেশে থেকে ভালো কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন বিদেশের থেকেও ভালো আয় করতে পারবেন। এখন দেশের মধ্যে নিত্য নতুন কর্মসংস্থানের কাজ শুরু হয়েছে। আমি বিগত 2 মাস আগে গিয়েছি, দেখছি অনেক ভালো ভালো কাজ দেশের মধ্যে শুরু হয়েছে। অনেকে রাইড বাইকিং ভাড়া দিয়ে অনেক টাকা আয় করতেছে। অনেকে বিচের মধ্যে কাজ করে অনেক টাকা আয় করতেছে। অনেকে সুগন্ধা মোড়ে ভিড়া বিক্রি করে অনেক টাকা আয় করতেছে। তো অনেকে লজ্জায় পড়ে দেশে অনেক কাজ করতে পারে না, বিশেষ করে মধ্যবর্তী লোক যারা আছে তারা তারা বিদেশে চলে আসে, কিন্তু এখানে আসার পরে অনেক বিড়ম্বনার শিকার হয়। এখানে যারা দালালের মাধ্যমে আসে তারা দালালের কপ্পরে পড়ে, এবং যারা আত্মীয় স্বজনের মাধ্যমে আসে তারা আত্মীয় স্বজনের কপ্পরে পড়ে, কিন্তু সইতেও পারে না, বলতেও পারে না। এটা হচ্ছে মূল কথা। এখন এখানে এটা এমন এক জায়গা, একটা জিনিস প্রবাসে না আসলে দেখতে পারতাম না। এখানে যারা পুরাতন রয়েছেন নতুনদেরকে স্পেস দিবে না, বেশিরভাগই, সবার ক্ষেত্রে বলি না কিন্তু বেশিরভাগই। তো নতুনদেরকে স্পেস দিবে না। আমরা আইনি আদালতে যেরকম আমাদের জন্য ফৌজদারি মামলার একটা উকিল বা মুন্সি দেখি, তো ওনারা কিন্তু একটা জিনিস হচ্ছে কি, বেশিরভাগই ঘরের লোকদের থেকেও কিন্তু ওরা ফিস নেই, মানে আত্মীয় স্বজন হলেও কিন্তু ওনারা ফিস নেই। জিয়ালখানায় যদি যান আপনি, জিয়ালখানার মধ্যেও কিন্তু আপনি যদি আত্মীয় স্বজন হন, আপনার বা একটা যদি বড় ম্যাট থাকে, আপনার যদি টাকা পয়সা হলে হবে, আপনার থেকে কিন্তু ওনারা ওখানে জবরদস্তি করবে, আপনাকে কিন্তু মাধ্যমে কিন্তু টাকা পয়সা নেবে। তো বিদেশের মধ্যে এরকম কিছু লোক আছে যারা নতুন আসে, তাদেরকে বিভিন্ন ধরনের আইন কানুন এবং ভয় ভীতি দিয়ে, এবং তাদেরকে একদম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যেন তাদেরকে বাসিয়ে দিচ্ছে, এরকম করে আপনাদেরকে দেখাবে। তো আপনাদের নতুন মানুষ কি করবেন? নতুন মানুষ এখন আপনাকে সহ্য করতে হবে। তারা ইয়েস বললে ইয়েস, নো বললে নো, যেটা বলে সেটা আপনাকে মানতে হবে। তো যদি মানতে পারেন তাহলে আপনি তাদের সাথে মোটামুটি থাকতে পারবেন। আর যদি আপনি মানতে না পারেন, কিন্তু আপনাকে ওদের কাছ থেকে সরে যেতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। তো ধৈর্য ধরেন, আল্লাহকে ডাকেন। এখানে কিন্তু আল্লাহ ছাড়া কিন্তু আসলে কেউ কারো সহযোগী হয় না। যেটা আমরা দেখি এটা কিন্তু লোক দেখানো। বাস্তব মন থেকে এখানে কেউ কারো ভালোবাসে না, কেউ কারো মন থেকে উপকার করে না। হয়তো বা কেউ বাধ্য হয়ে টুকটাক করে, পরবর্তী 2 দিন পরে দেখবেন সেটাও হারিয়ে যাবে। তো এখানে যারা নতুন আছে তারা যে তাদেরকে পুরাতনরা যে আইন কানুনগুলো দেখায়, আসলে কিন্তু পরবর্তী কিন্তু এগুলো কিছুই না, এগুলো সব ভুয়া। তারা এত ভুয়া আইন কানুন বানিয়ে বানিয়ে তাদেরকে দেখায়, এত যে বানিয়ে বানিয়ে যে মিথ্যা কথাগুলো বলে, বুঝছেন ভাই? আপনাকে ভিসা নিয়ে দেখবেন যে কাহিনী করে শুরু করবে, আপনাকে ভিসা নিয়ে দেখবে তারা অনেক কিছু করে ফেলছে। পাসপোর্ট নিয়ে দেখবেন যে অনেক কিছু করে ফেলছে। তো ইন্স্যুরেন্স নিয়ে দেখবেন যে অনেক কিছু করে ফেলছে। মানে ভুয়া কথাবার্তাও বলা ছাড়া এরা সত্য কথা বলবে না। আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি না, একটা কথা আমি বারবার বলছি, এটা কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু এখানে এরকম। আমি কিন্তু এখানে 2 বছরে আজমান, শারজাহ, রসুল কাইমা, দুবাই সব জায়গায় ঘুরেছি, ফুজিরা সব জায়গায় মোটামুটি ঘুরেছি, আবুধাবি ছাড়া, আলাইন। তো কথাটা হচ্ছে কি, আমরা যারা দেশের ভাই বেড়াদার আছি
আমরা একজন আরেকজনকে সহযোগিতা করবো। আজকে ইন্ডিয়ার লোকেরা দেখেন, ইন্ডিয়ার লোকেরা সবাই একসাথে থাকে, তারপরে তারা একজন আরেকজনকে সহযোগিতা করে। এই অভ্যাসটা কিন্তু ইহুদিদের মধ্যেও আছে। ইহুদি কমিউনিটি হয়ে থাকবে, একসাথে থাকবে, তারা একটা প্রোডাক্ট বিক্রি ওরা যদি তৈরি করে সেই প্রোডাক্ট কিন্তু সব জায়গায় বিলীন করবে। কিন্তু ইহুদিদের একটা যদি দোকান থাকে, সবাই মিলে ওই দোকানে এসে নাস্তা করবে। মানে তারা সবাই সহযোগিতা করে কিন্তু তাকে উঠিয়ে দেবে, সেও আবার আরেকজনকে সহযোগিতা করবে। এই কাজটা কিন্তু আমাদের মুসলমানদের করার উচিত ছিল। আপনি দেশে যান, বিদেশে যান, ইউরোপে যান, আমেরিকা যান, যেখানে যাবেন সেখানে বাঙালি ভাই বোনেদের পাবেন, আত্মীয় স্বজন পাবেন। একজন আরেকজনের জন্য উপকার করবেন, একজন আরেকজনের জন্য পাশে দাঁড়াবেন, যতটুকু পারেন দাঁড়াবেন। যে খেতে পারে না তাকে খাবার দিবেন। যতদিন চাকরি পায় না, যতদিন সে খাবারের টাকা জোগাড় করতে পারে না, এই কয়েকদিন তাকে সবাই মিলে সহযোগিতা করবেন। অবশ্যই কিন্তু তার লজ্জা শরম আছে, একসময় গিয়ে কিন্তু সে নিজের কাজটাই নিজে খুঁজে নেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কেউ ভাষা আসবে না, এটা কিন্তু আমি দেখছি। কিন্তু আমার বেলায় তেমন হয় নাই। আমার বেলায় কিন্তু কিছু কিছু হয়েছে, সেটাও আবার আমার নিজের ঘরের ভিতরে। তো নিজের একদম আপনজনের ভিতরে কিন্তু এরকম হয়েছে। ভয়ভীতির কারণে হয়তো বা আমাকে কিছু তারা সহযোগিতা করার চেষ্টা করেছিল। কিন্তু আমি আসলে এরকম সহযোগিতা কারোর কাছ থেকে নেই না। আমি যতক্ষণ পর্যন্ত কারোকে সহযোগিতা করতে পারি না, ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে একটা টেনশনে কাজ করে। যতটুকু পারি, কথা দিয়ে পারি, টাকা দিয়ে পারি, তাকে ভালোবেসে পারি, যে কোনো বিষয় নিয়ে তাকে কিন্তু সহযোগিতা অবশ্যই করব। সর্বপ্রথম আমাদের বাঙালি ভাইদেরকে সহযোগিতা করব, পরবর্তী বাকিদেরকে করব ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি, সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, এই আশা রইল। যারা নতুন আসছেন তারা ধৈর্য ধরে থাকবেন, ইনশাল্লাহ অবশ্যই কাজ মিলে যাবে। যারা কষ্টের কাজের মধ্যে আছেন, আপনার ভিসা থাকা পর্যন্ত ওখানেই থাকেন। কারণ আপনি যদি ওই কাজ থেকে চলে আসেন, যারা এই পর্যন্ত আমার কাছে আবেদন করেছেন, আমার কাছে অনেকেই বলেছেন, তো আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেছেন, ফোনে যোগাযোগ করেছেন। তো আসমানে থাকেন, রসুল কিমা থাকেন, অনেকে সাপ্লায়ারে কাজ করেন, কষ্টে আছে। আপনারা যতদিন আছেন ততদিন পর্যন্ত ওই কাজের মধ্যে থাকেন। আপনাদের ভিসা যে 2 বছরের ভিসা, ওই ভিসা পর্যন্ত থাকেন। পরবর্তী আপনি ভিসা ক্যান্সেল করে দেশের থেকে ঘুরিয়ে এসে আপনি নতুন ভিসা একটা প্রসেস করে গিয়ে এখান থেকে আপনারা ওই ভালো ভিসায় আসবেন, না হয় পরিবর্তন করে নেবেন। আর যে কাজের মধ্যে আছেন, ওটা ছোটো হোক বড় হোক, ওই কাজটা যখন আপনি শিখে যাবেন, আপনিও ওই কাজের উপরে ভর দিয়ে কিন্তু কিছু ইনকাম করতে পারবেন, কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবেন। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এভাবে প্রতিদিন সবসময় আমি এই ভিডিওগুলো দেব। আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। তো ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, তো শেয়ার দিয়ে রাখবেন, কমেন্ট দিবেন, এবং আপনাদের জন্য ভালো কাজ পেলে আমি আপনাদের নাম্বার দিয়ে রাখবেন, যে আমার কমেন্ট ইনবক্সের মধ্যে নাম্বার দিয়ে রাখবেন, না হয় কমেন্ট বক্সে নাম্বার দিয়ে রাখবেন। আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।